বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবানা পর্দা থেকে দূরে আছেন প্রায় ৩ দশক আগে, তবু ভক্তদের হৃদয়ে তার জায়গা আজও অটুট। সম্প্রতি নিজের অভিনয় জীবনের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে উঠলেন এই গুণী শিল্পী। শাবানা বলেন, মানুষ এখনও আমাকে মনে রেখেছে, এতটা ভালোবাসে, এটাই সবচেয়ে বেশি আবেগ আপ্লুত করে। পুরনো দিনের স্মৃতি ফিরে আসে, মনে পড়ে যায় অভিনয় জীবনের অসংখ্য সুখের মুহূর্ত। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ভাষা আমার নেই। সবার ভালোবাসা ও শ্রদ্ধায় তো আমি আজকের শাবানা। চলচ্চিত্রে আসার প্রসঙ্গে শাবানা বলেন, প্রখ্যাত পরিচালক এহতেশাম সম্পর্কে আমার বাবার খালাতো ভাই। তিনি তখন বাবাকে বলেছিলেন, তোর মেয়েটাকে আমি একটি ছবিতে নিতে চাই। শাবানার বাবা তখন নাকি এভাবেই বলেছিলেন, আমার মেয়ে কিভাবে অভিনয় করবে, সে এত লাজুক, কারো সামনেই আসতে চায় না। বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী শাবানা চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল পরিচালক এহতেশামের হাত ধরে। তিনি শাবানার বাবাকে রাজি করাতে বলেছিলেন, তোর মেয়েটার মতো একটা মেয়েই আমি খুঁজছি। এহতেশামের নতুন সুর ছবিতে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসেন তিনি, আর চকরি ছবির মাধ্যমে পান নায়িকার স্বীকৃতি। অভিনয় জীবনে আলমগীর, রাজ্জাক, ফারুক, জসিম ও সোহেল রানার সঙ্গে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাবানা। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৬টি ছবিতে তিনি জুটি বেঁধেছেন আলমগীরের বিপরীতে। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাবানা অর্জন করেছেন ১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একবার আজীবন সম্মাননা।